মানিকগঞ্জে জমে উঠেছে ইফতার বাজার। শহরের বিভিন্ন স্থানে মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন বিকেল গড়াতেই ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে এসব ইফতার বাজার। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, টাউন বাজার, শহীদ শফিক সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এবং বিভিন্ন নামি দামি মিষ্টির দোকানের সামনে বসেছে হরেক রকমের ইফতার সামগ্রীর দোকান। ছোলা, বুট, চপ, পেঁয়াজু, জালি কাবাব, শাসলিক কাবাব, বোরহানি, জিলাপি সহ নানা ধরনের ইফতারি বিক্রি হচ্ছে। ভাজা পোড়া ছাড়াও ইফতার বাজারের বড় অংশে রয়েছে দেশি বিদেশি ফল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দর্শক, ইফতার বাজারের আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদ সরাসরি যুক্ত হচ্ছেন। আফ্রিদি, ইফতার সামগ্রীর দাম কেমন দেখছেন আর এ নিয়ে ক্রেতারা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ ফারহিনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের বাসস্ট্যান্ড যে এলাকায়, যেখানে কিন্তু মানুষ ভ্রাম্যমাণ ইফতার, যেটা সবসময় বিক্রি করে না, শুধু রমজান মাস এলে কিন্তু বিক্রি করে থাকে। তো এখানে কিন্তু আপনার প্রায়গুলোতেই দেখা যায় যে বিভিন্ন আইটেমের ইফতার বিক্রি করে। তো ব্যবসায়ীরা যেটা আমাদের জানিয়েছেন যে কাঁচামালের যে দাম, পেঁয়াজ এবং আলু, এই দামটা কিন্তু হাতের নাগালে থাকার কারণে কিন্তু দামটা কম রাখা হচ্ছে। মানে গতবারের তুলনায় এবারের দামটা সামঞ্জস্যপূর্ণ বা সমান সমান আমরা বলতে পারি। তো তবে বিক্রেতারা আরেকটা অভিযোগ দিয়েছে যে গ্যাস এবং তেলের দামটা ঊর্ধ্বমুখী, যার কারণে কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে দামটা নিয়ন্ত্রণ করতে। তাছাড়া কিন্তু বিক্রেতারা আরও কম দামে বিক্রি করতে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এদিকে কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদের অভিযোগ রয়েছে যে কিছু কিছু জায়গায় নিম্নমানের যে সামগ্রী, ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। তবে দামের কথা যদি বলি, ছোলা পেঁয়াজু এবং ছোলা পেঁয়াজু, জালি কাবাব, এগুলো যথাক্রমে 10 থেকে 20 টাকা থেকে বিক্রি হচ্ছে এবং হাতের নাগালেই কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু ছোলা রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলুর চপ এবং বেগুনি রয়েছে। এগুলো মোটামুটি 10 টাকার থেকে শুরু হয় এবং যথাক্রমে 20 টাকা এবং 50 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এখানে মিষ্টির আইটেম আছে, অনেকগুলো আইটেম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো এই ছিল মানিকগঞ্জ থেকে ইফতার বাজারের সর্বশেষ। ধন্যবাদ আফ্রিদি।